আচ্ছা, আজকে আমরা আলোচনা করব আংশিক সমাকলনের একটি স্পেশাল টাইপের অঙ্ক নিয়ে। তো স্পেশাল টাইপের অঙ্কটা কি? এখানে আমাদের যে অঙ্ক দেওয়া হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স অথবা ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স। আচ্ছা, বিষয়টা কি? তার মানে ই টু দি পাওয়ার এক্স বলতে বোঝানো হচ্ছে এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, আর এটা হচ্ছে সাইন বি এক্স, অর্থাৎ এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে যদি আমাদের একটা এক্সপোনেনশিয়াল ফাংশন এবং এইটা ত্রিকোণমিতিক ফাংশনের গুণ থাকে, তাহলে আমরা এর ডাইরেক্ট সূত্র ইউজ করি বা এর সূত্র আছে, কিন্তু আমরা সরাসরি অঙ্ক করার সময় আমরা সূত্র ইউজ করব না, আমরা সেটাকে করেই দেখাবো। বাট ই টু দি পাওয়ার এ এক্স অর্থাৎ একটা এক্সপোনেনশিয়াল ফাংশন এবং একটি ত্রিকোণমিতিক ফাংশন, অর্থাৎ সেটা সাইন বিএক্সও হতে পারে বা কজ বিএক্সও হতে পারে। যদি এই ফর্মে থাকে তাহলে তার একটা ডাইরেক্ট সূত্রও আছে। প্রথমে আমরা সূত্রটা দেখাবো, পরে আমরা অঙ্ক করে দেখাচ্ছি যে কীভাবে অঙ্ক করতে হবে। তো প্রথমে এখানে সূত্রটা একটু বলি কি আছে। তো ই টু দি পাওয়ার এ এক্স, এ হচ্ছে ধ্রুবক সংখ্যা, ইন্টু সাইন বিএক্স, এখানে বিও হচ্ছে ধ্রুবক সংখ্যা। তাহলে ইন্টিগ্রেশন করলে যেটা মান আসবে সেটা হচ্ছে, প্রথমে কীভাবে মনে রাখবো সেটা বলে দিই। সেটা হচ্ছে প্রথমে ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা উপরে লিখব, ই টু দি পাওয়ার এ এক্স, আর নিচে হচ্ছে এই যে ই টু দি পাওয়ার এ এক্সের যে এক্সের সহগ এ, আর এখানে যে সাইন বি এক্সের মধ্যে যে এক্সের সহগ বি, এই দুটোর বর্গের যোগফল। তার মানে নিচে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এই এ সাইন বি এক্স, এই ই টু দি পাওয়ার এ এক্সের যে সহগ এ, প্রথমে এই এ ইন্টু সাইন বি এক্স, সাইন বি এক্স মাইনাস এই অনলি সাইন বি এক্সের ডেরিভেটিভ। তাহলে সাইন বি এক্সের ডেরিভেটিভ কত হয়? বি কজ বি এক্স প্লাস সি, এটাই হলো আমাদের সূত্র। ঠিক সিমিলারলি সেকেন্ডেরটাও একইভাবে এর মান আসবে, উপরে চলে আসবে ই টু দি পাওয়ার এ এক্স, আর নিচে চলে আসবে এই সহগ দুটোর অর্থাৎ এ এবং বি, এদের বর্গের যোগফল মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে লিখতে হবে এই উপরের এক্সের সহগ মানে ই টু দি পাওয়ার এ এক্সের যে এক্সের সহগ সেটা হচ্ছে এ ইন্টু এই কস বি এক্স, ঠিক আগের মতনই, মাইনাস কস বি এক্সের ডেরিভেটিভ। এবার কস বি এক্সের ডেরিভেটিভ মাইনাস বি সাইন বি এক্স, সেই মাইনাসটা এটাকে প্লাস করে দেবে, বি সাইন বি এক্স হয়ে যাবে প্লাস সি। এটাই হলো আমাদের সূত্র। আচ্ছা, এইবারে কোথাও যদি কোনো অঙ্কে এই রকম থাকে ই টু দি পাওয়ার এ এক্স না থেকে কে টু দি পাওয়ার এ এক্স থাকে, যেখানে কে হলো যে কোনো সংখ্যা, অর্থাৎ কে টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স থাকে, তাহলে এটাকে আমি কিভাবে কাজ করবো এটা দিয়ে দেখো। কে টু দি পাওয়ার এ এক্সকে এই ফর্মে লেখা যায় ই টু দি পাওয়ার এ লগ কে ইন্টু এক্স, অর্থাৎ এই ই টু দি পাওয়ার এ এক্সকে এই পুরো ই টু দি পাওয়ার এ লগ কে বেস ই ইন্টু এক্স এই ফর্মে লেখা যাচ্ছে, ইন্টু সাইন বি এক্স। অর্থাৎ এখানে আমাদের যেটা পাওয়া যাচ্ছে এই ই টু দি পাওয়ার, যেটা আমাদের এই উপরের অঙ্কে ই টু দি পাওয়ার এ এক্স ছিল, এখানে এর কাজ করছে এ লগ কে বেস ই, অর্থাৎ এই টার্মটা আমাদের কাজ করছে এর মতো, অর্থাৎ ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স। অর্থাৎ এবার আমরা পুরোনো সূত্র কাজে লাগালেই চলে আসবে। তাহলে উপরে কী হয়? ই টু দি পাওয়ার এ এক্স, তাহলে এই পুরো জিনিসটা এর কাজ করছে এ ইন্টু এক্স লিখে দিলাম। নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন এর কাজ করছে এ লগ কে, তাহলে এ লগ কে তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে যেটা লেখা হয় এই উপরে এ সাইন বি এক্স, তাহলে এখানে এর কাজ করছে কে? এ লগ কে, তাহলে এ লগ কে সাইন বি এক্স মাইনাস সাইন বি এক্সের ডেরিভেটিভ অর্থাৎ বি কস বি এক্স। এবারে আরেকটু সিম্পলিফাই করে নেওয়া যায় এটাকে, যে আসলে এই ই টু দি পাওয়ার এ লগ কে বেস ই ইন্টু এক্স, এটা কোথা থেকে এসেছিল? এটা মানেই হচ্ছে কে টু দি পাওয়ার এ এক্স, তাই এই জায়গায় কে টু দি পাওয়ার এ এক্স বসিয়ে দিলাম, আর বাকিটা সিমিলার। তাহলে এইভাবে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এইবারে যে কথাটা বলবো সেটা হচ্ছে কে টু দি পাওয়ার এ এক্স কে কেন ই টু দি পাওয়ার এ লগ কে ইন্টু এক্স এই ফর্মে লেখা যাচ্ছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা যেটা কাজে লাগাবো সেটা হচ্ছে একটা লগের ফর্মুলা, যে আমরা জানি এ টু দি পাওয়ার লগ এম বেস এ যদি হয়, অর্থাৎ এই এ এবং এই লগের বেস যদি সমান থাকে,
তাহলে অ্যান্সারটা পড়ে থাকে শুধু এম। তাহলে সেই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা এখান থেকে কি বলতে পারি, সেটা হচ্ছে কে টু দি পাওয়ার এ এক্সকে তাহলে কী ফর্মে লেখা যাবে, ই টু দি পাওয়ার লগ কে টু দি পাওয়ার এ এক্স বেস ই, অর্থাৎ এই ই আর এই লগের বেস ই সমান, তার মানে এটা পড়ে থাকবে কে টু দি পাওয়ার এ এক্স। এই হচ্ছে সেই কে টু দি পাওয়ার এ এক্স, অর্থাৎ আমরা পুরোটাকে এই ফর্মে, অর্থাৎ কে টু দি পাওয়ার এ এক্সকে এই ফর্মে লিখতে পারছি। এবার এই ফর্মকে আরেকটু সিম্পলিফাই করা যায়। আরেকটু সিম্পলিফাই করলে আমরা কি পাচ্ছি দেখো, এই ই টু দি পাওয়ার, এইবার এই যে এ এক্স, এই যে কে এর পাওয়ারে এ এক্স যেহেতু পাওয়ারে আছে, এটা লগে আগে এসে গুণ হয়, তাহলে এ এক্স লগ কে বেস ই এইভাবে লিখতে পারি। অর্থাৎ পরের লাইনে তাহলে এটাকে আরও গুছিয়ে লিখতে পারি যে এ লগ কে বেস ই ইন্টু এক্স, যেটা আমরা সূত্র করার সময় লিখেছিলাম। এইভাবে বিষয়টা আসছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে কোনো অঙ্কে যদি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার কে টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স দেয়, তাহলে এখানে যদি সাইন বি এক্সের জায়গায় কস বি এক্সও দেয়, তাহলে কে টু দি পাওয়ার এ এক্সকে এই ফর্মে লিখব, আর এখানে কস বি এক্স থাকবে। তারপরে পূর্ববর্তী যে ফর্মুলা, এই যে এ টু দি পাওয়ার এ এক্স কস বি এক্সের যে ফর্মুলা, সেই ফর্মুলায় বসিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, আমাদের প্রথম অঙ্ক ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x cos 4x, অর্থাৎ এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন আর এটা হচ্ছে cos 4x ত্রিকোণমিতিক ফাংশন। অর্থাৎ আমরা যদি লিয়েট কথাটা দেখি, তাহলে এই লিয়েটের মধ্যে দেখা যাচ্ছে যে এক্সপোনেনশিয়াল আছে পরে আর ত্রিকোণমিতি আছে আগে। তাহলে এই cos 4xকে আমি 1 নম্বর ফাংশন আর ই টু দি পাওয়ার 3xকে এটাকে 2 নম্বর ফাংশন হিসেবে ধরে কাজ করতে পারি। তাহলে এখানে আংশিক সমাকলন কাজে লাগাচ্ছি। তাহলে প্রথম ফাংশন cos 4x ইন্টিগ্রেশন, দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x dx মাইনাস ইন্টিগ্রেশন ইন্টু ডেরিভেটিভ অফ cos 4x ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x dx, এই টোটাল গুণফলটার আবার ইন্টিগ্রেশন। তাহলে এখানে cos 4x আছে আর ই টু দি পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার 3x বাই 3 আর cos 4x গুণাকারে পড়ে থাকলো মাইনাস ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে ডেরিভেটিভ অফ cos 4x এর ডেরিভেটিভ মাইনাস সাইন 4x ইন্টু 4, অর্থাৎ cos 4x এর যেটা ডেরিভেটিভ সেটা আসবে মাইনাস 4 সাইন 4x, সেই মাইনাসটা এটাকে প্লাস করে দিল। আর যে এই ডেরিভেটিভ করার সময় যে চারটি বাইরে আসবে সেই চারটা ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম। এখানে হচ্ছে সাইন 4x আর ই টু দি পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন হবে আমাদের ই টু দি পাওয়ার 3x বাই 3, ই টু দি পাওয়ার 3x বাই 3, সেই বাই 3টাকে বাইরে 3 করে দিলাম, তো dx। আচ্ছা, এইবার দেখো তাহলে আবারও ইন্টিগ্রেশন চলে আসলো সাইন 4x ইন্টু ই টু দি পাওয়ার 3x dx, অর্থাৎ আবারও সাইন অর্থাৎ ত্রিকোণমিতির গুণফল, ত্রিকোণমিতি এবং এক্সপোনেনশিয়ালের গুণফল আসছে। তাহলে আবার আমরা এখানে আংশিকের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে প্রথম ই টু দি পাওয়ার 3x বাই 3 থাকলো, এখানে হলো cos 4x প্লাস 4 বাই 3 ব্র্যাকেট দিয়ে এই ভিতরে আংশিকের কাজ করব। তাহলে আংশিকের কাজ করতে গেলে প্রথম হচ্ছে আমাদের সাইন 4x ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x dx মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ সাইন 4x ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x dx, এই টোটাল জিনিসটার আবার ইন্টিগ্রেশন। অর্থাৎ তাহলে চলে আসছে ই টু দি পাওয়ার 3x বাই 3 cos 4x প্লাস 4 বাই 3 ইন্টিগ্রেশন। এবার দেখো সাইন 4x থাকলো আর ই টু দি পাওয়ার 3x এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3x বাই 3 ইন্টু সাইন 4x থেকে গেল।
মাইনাস, এখন সাইন ফোর এক্সের ডেরিভেটিভ হচ্ছে 4 cos 4x, সেই 4 বাইরে চলে আসলো, আর একটা হচ্ছে cos 4x, আর e⁻3x এর ইন্টিগ্রেশন e⁻3x/3, সেই বাই 3টা ইন্টিগ্রেশনের বাইরে ইন্টু e⁻3x dx। এবার ব্যাপার হচ্ছে দেখো এইভাবে যদি চলতে থাকে তাহলে একবার এই কজের ডেরিভেটিভ করে সাইন আসবে, আবার সাইনের ডেরিভেটিভ করে কস আসবে, অর্থাৎ ইন্টিগ্রেশনটা এইভাবে চলতেই থাকবে, তাহলে কোথাও শেষ হবে না। তাহলে উপায় কি? তাহলে উপায় একটা আছে, সেটা হলো যে আমাদের প্রথমে যে ইন্টিগ্রেশন ছিল, আমাদের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিছু একটা ধরে নিতে হয়। তো ধরে নিলাম যে এটা সমান সমান হচ্ছে আই, এটাকে আই দিয়ে ধরলাম। সবসময় মনে রাখবে যে এই ধরনের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের প্রথম ইন্টিগ্রেশনটাকে আই দিয়ে ধরতে হয়। তাহলে এইবার কি দাঁড়াবে দেখো, e⁻3x/3 cos 4x plus 4/3 e⁻3x/3 sin 4x minus 4/3। এইবার দেখো এই যে ইন্টিগ্রেশনটা এইখানে যেটা ছিল e⁻3x into cos 4x dx, সেটাই এখানে চলে এসছে, তার মানে এটাকে আমি আই দিয়ে ধরেছিলাম, তাহলে এই ইন্টিগ্রেশনের জিনিসটাকে আমি টোটালটাকে আই দিয়ে লিখতে পারি। তাহলে হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশন। এবার আর সমাকলন ধ্রুবক আমরা ধরে নিলাম c1। আচ্ছা, এইবারে আমাদের কাজ কি? এবার আমাদের কাজ এইরকম, e⁻3x/3 cos 4x প্লাস এটাকে গুণ করে নেওয়া, তাহলে এখানে হচ্ছে 4/9 e⁻3x sin 4x, আর প্লাস মাইনাসে মাইনাস, 4 4 16, নিচে 3 3 9, মানে 16/9 i প্লাস c1। এইবার খেয়াল করে দেখো এই বাঁদিকে ছিল আই সমান সমান আসলো এত, তাহলে বাঁদিকেও একটা আই আছে আর ডান দিকেও একটা আই আছে, তাহলে এই ডান দিকের আইটাকে আমি বাঁদিকে নিয়ে আসছি, তাহলে কি হচ্ছে, তাহলে লেখা যাচ্ছে অতএব আই প্লাস এই যে ডান দিকে যে পার্টটা ছিল আই এর সেটাকে বাঁদিকে নিয়ে আসছি, প্লাস 16/9 আই, এটা সমান সমান পড়ে থাকলো e⁻3x/3 cos 4x প্লাস 4/9 e⁻3x sin 4x। তাহলে i প্লাস 16/9, তাহলে এটা হবে 25/9 i, যোগ করে নিলাম। আর আচ্ছা এখানে একটা c1 থাকবে। আচ্ছা এইবার যদি এক কাজ করি, এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, e⁻3x/9 কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকছে 3 cos 4x, আর এখানে পড়ে থাকছে 4 sin 4x প্লাস c1। এইবারে তাহলে আমাদের মূল অঙ্কে কী ছিল? মূল অঙ্ক ছিল আই বের করা, অর্থাৎ এটার ইন্টিগ্রেশন মানেই হচ্ছে আই। তার মানে আমি ফাইনালি যদি এখান থেকে আই বের করতে পারি তাহলে ইন্টিগ্রেশনের মানটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আই সমান সমান কত, খেয়াল করো এই নিচ থেকে এই 9 এক্স্যাক্টলি এখান থেকে কাটা যাবে না, তার কারণ হচ্ছে এখানে একটা প্লাস c1 আছে সেই কারণে। তাহলে আমরা কি করব, এই যে আই আছে তার সাথে 25/9 গুণ আছে, তাহলে 25/9 ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে উল্টে যাবে 9/25 ইন্টু e⁻3x/9 ইন্টু 3 cos 4x প্লাস 4 sin 4x প্লাস 9/25 c1। অর্থাৎ এখান থেকে এই 9 কেটে যাবে, পড়ে থাকবে e⁻3x/25 3 cos 4x প্লাস 4 sin 4x, আর 9/25 c1, এটাকে একটা নতুন ধ্রুবক নাম দিয়ে দিলাম, সেটা হচ্ছে c।
এটাই আমাদের অ্যান্সার। এখানে লিখে দিতে পারি যে 9/25 C1 মানেই হচ্ছে একটা ধ্রুবক সি, ব্র্যাকেটে লিখে দিলেই হয়ে যায়। এটাই অ্যান্সার আমাদের। আচ্ছা, এবারে যে অঙ্কটা দেখাবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন 2^x, অর্থাৎ এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন ইন্টু সাইন এক্স ডিএক্স। এটা একটা ত্রিকোণমিতিক ফাংশন, তার মানে ঠিক আগের মতন। তাহলে আমাদের কি করতে হবে, এই ধরনের অঙ্ক আগেই বলেছি এটাকে আমরা আই দিয়ে ধরবো। তাহলে আই সমান সমান ইন্টিগ্রেশন 2^x সাইন এক্স ডিএক্স। তাহলে এখানে আমরা সাইন এক্সটাকে 1 নম্বর ফাংশন ধরছি আর 2^x-কে দ্বিতীয় ফাংশন ধরছি সেই লিয়েট নিয়ম অনুযায়ী। তাহলে সাইন এক্স ইন্টিগ্রেশন 2^x dx মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন 2^x dx, এই টোটাল জিনিসটার ইন্টিগ্রেশন। তাহলে 2^x এর ইন্টিগ্রেশন হয় 2^x বাই লগ 2 ইন্টু সাইন এক্স থাকবে, মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ সাইন এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ হলো কজ এক্স, তাহলে লিখলাম কজ এক্স। আর 2^x এর ইন্টিগ্রেশন 2^x বাই লগ 2, এই গুণফল টোটাল গুণফলটার আবার ইন্টিগ্রেশন। আচ্ছা, এইবারে কি হবে, এবারে হলো 2^x নিচে লগ 2 বেজ ই ইন্টু সাইন এক্স মাইনাস এই ধ্রুবক সংখ্যাটা 1/log 2 বাইরে চলে আসলো। এবার ইন্টিগ্রেশন আবারও হলো কজ এক্স ইন্টু 2^x dx। এবারে আবারও কজ এক্স মানে ত্রিকোণমিতিক আর এক্সপোনেনশিয়াল অর্থাৎ 2^x এর গুণফল এসছে, তাহলে আবারও এখানে আংশিক কাজে লাগাতে হবে। তাহলে লিখছি 2^x বাই লগ 2 ইন্টু সাইন এক্স মাইনাস 1/log 2। এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে cos x প্রথম ফাংশন ইন্টিগ্রেশন 2^x dx মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ cos x ইন্টু ইন্টিগ্রেশন 2^x dx, এই টোটাল গুণফলটার আবার ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে দাঁড়াচ্ছে যেটা সেটা হলো 2^x বাই লগ 2 সাইন এক্স মাইনাস 1/log 2। এখানে হলো cos x ইন্টু 2^x এর ইন্টিগ্রেশন 2^x বাই লগ 2 মাইনাস ডেরিভেটিভ অফ cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, সেই মাইনাসটাকে প্লাস করে দেবে এখানে, তাহলে থাকলো সাইন এক্স আর 2^x এর আবার ইন্টিগ্রেশন 2^x বাই লগ 2 dx। তাহলে যেটা দাঁড়াচ্ছে 2^x বাই লগ 2 সাইন এক্স মাইনাস 1/log 2 বেজ ই ইন্টু 2^x বাই লগ 2 ইন্টু cos x প্লাস এখানে এই লগ 2টা ধ্রুবক হিসেবে বাইরে চলে আসবে 1/log 2 বেজ ই ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু 2^x dx, এই ইন্টিগ্রেশন। এবার ঘুরে ফিরে দেখা যাবে যে সাইন এক্স ইন্টু 2^x এই গুণফলের যে ইন্টিগ্রেশন, এটা মানেই আমাদের প্রথমে ধরে নিয়েছিলাম এই গুণফলটাই হচ্ছে আই। তার মানে আমরা লাস্টে এই ইন্টিগ্রেশনের জায়গায় আমরা আই বসিয়ে দেব। তাহলে যেটা দাঁড়াচ্ছে 2^x log 2 সাইন এক্স মাইনাস, এবার একটু গুণ করে নিচ্ছি, এই 1/log 2 দিয়ে এটাকে গুণ করছি, তাহলে মাইনাস উপরে হচ্ছে 2^x আর log 2 গুণ করলে
লগ 2 তার হোল স্কোয়ার ইন্টু কজ এক্স থাকবে, আর এখানে মাইনাস প্লাসে এখানে আমাদের মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 1/log 2 তার হোল স্কোয়ার গুণ করলাম, আর এই ইন্টিগ্রেশনটা মানেই হচ্ছে আমাদের আই। তার মানে এইবার এই যে আই আর প্লাস C1 যেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, এইবারে এই যে আই এর যে টার্মটা এটাকে বাদিকে নিয়ে যাব। বাদিকে আমাদের একটা আই ধরা আছে, এখানে দেখতে পারবে যেখানে আমাদের অলরেডি একটা এই প্রথম ইন্টিগ্রেশন থেকে আই দিয়ে ধরা আছে। এই আই মানেই আমাদের এই টোটাল টার্মটা এসছে। এবার ডান দিকে আমাদের এই আই যুক্ত একটা টার্ম এসছে, এটাকে আমরা প্রথমে বাদিকে নিয়ে আসবো। তাহলে এই আই এর পার্ট থেকে বাদিকে আনার পর যেটা পাচ্ছি আই প্লাস I/log 2 তার হোল স্কোয়ার, বাদিকে এনে যোগ করে দিলাম, মাইনাস ছিল পাশে সে যোগ হয়ে গেল। তাহলে পড়ে থাকলো এই 2^x/log 2 sin x মাইনাস 1/log 2 তার হোল স্কোয়ার ইন্টু এই যে 2^x/log 2 তার হোল স্কোয়ার cos x প্লাস সমাকলন ধ্রুবক C1 পড়ে রইল। অর্থাৎ আমরা ফাইনালি সব বাদিকে নিয়ে আসার পর যেটা পেলাম, বাদিকে এনে আই কমন নিয়েছি 1 + 1/log 2 তার হোল স্কোয়ার, আর ডান দিক থেকে আমরা করেছি কি 2^x/log 2 কমন নিয়েছি, মানে 2^x/log 2 তার হোল স্কোয়ারকে কমন নিয়েছি। তাহলে পড়ে থাকলো log 2 sin x মাইনাস cos x প্লাস C1। এবার আমরা বাদিকের পার্টটাকে লসাগু করে নিয়েছি, আর ডান দিকের পার্ট যা আছে তাই। এবার আমাদের ফাইনাল কাজ হচ্ছে আই বের করা। তাহলে আই সমান সমান কী হবে, এই পার্টটা ডান দিকে গিয়ে জাস্ট ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে এটা উপরে চলে আসবে আমাদের log 2 বেস ই তার হোল স্কোয়ার, নিচে চলে আসবে 1 + log 2 বেস ই তার হোল স্কোয়ার ইন্টু এই পার্ট অর্থাৎ 2^x বাই log 2 বেস ই তার হোল স্কোয়ার ইন্টু log 2 বেস ই sin x মাইনাস cos x প্লাস C1 ইন্টু log 2 বেস ই তার হোল স্কোয়ার প্লাস 1/log 2 বেস ই তার হোল স্কোয়ার। এইবারে এই log 2 বেস ই তার হোল স্কোয়ার log 2 বেস ই তার হোল স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকবে আমাদের উপরে 2^x, নিচে থাকছে log 2 বেস ই তার হোল স্কোয়ার প্লাস 1 ইন্টু log 2 বেস ই sin x মাইনাস cos x। আর C1টা ধ্রুবক আর তার সাথে log 2 ধ্রুবক, তার মানে এই টোটাল গুণফলটা একটা ধ্রুবক সংখ্যা, সেটাকে আমরা সিঙ্গল C দিয়ে লিখে দেব। এটাই আমাদের অ্যান্সার।